আসসালামু আলাইকুম এবং অনন্য ধর্মের সকল দর্শকদেরকে স্বাগত জানিয়ে আমার আজকের এই পর্বে প্রতিদিনের মতন আজকের খেলা পাগল দর্শকদেরকে জানাচ্ছি গতকাল এবং আজকে খেলার ফলাফল এবং বিশ্লেষণ এবং আগামীকালকে অথবা আজকে যে খেলাগুলা আপনারা দেখতে পাবেন বিভিন্ন চ্যানেলে বাংলাদেশ এবং বহির্বিশ্বের যত খেলা আছে। আজকে বাংলাদেশ আরব আমিরাতে বাংলাদেশ জাতীয় দলের টি-20 ম্যাচ 9টায় বাংলাদেশ টি স্পোর্ট চ্যানেলে দেখাবে এবং আইপিএলে আছেন লখনৌ এবং হায়দ্রাবাদ রাত 8টায় এবং পিএসএল এ ইসলামাবাদ এবং করাচি। এই হচ্ছে আজকে যারা খেলার পাগল খেলা দেখতে চাচ্ছেন তাহলে এই খেলাগুলা দেখতে পারেন। গতকালকে যে খেলা দেখেছেন আপনারা সবাই দেখেছেন, ট্রাই ব্রেকারে হারলো যুবারা 4-3। যারা খেলাটা দেখেননি এবং যারা দেখেছেন তারা তো দেখেছেন, এবং যারা দেখেননি খেলাটা তাদেরকে জানাচ্ছি বাংলাদেশ সূচনাতেই তারা এক গোল হজম করে দূর থেকে মধ্যমাঠ থেকে পেয়ে যান। বাংলাদেশের সূচনা লগ্নেই গোলটি হজম করে তারপর তারা দ্বিতীয়ার্ধে প্রথমার্ধে একটা 40 মিনিটের সময় একটি সুযোগ এসেছিল, কিন্তু সেই সুযোগ এবং জালে বল যাওয়ার পরেও রেফারি সেটাকে বাতিল করে দেয়, যার কারণে প্রথমার্ধেই ফিরতে পারেন এই বাংলাদেশ খেলায়। দ্বিতীয়ার্ধে 61 মিনিটে গোলের মাধ্যমে বাংলাদেশ সমতা আনে। তারপর ট্রাইব্রেকারে বাংলাদেশ হেরে যায় 4-3। দলের ক্যাপ্টেন লিটন তিনি বলছেন দল আত্মবিশ্বাসী, আজকে ম্যাচ তিনি ভালো করবেন, আজকে দল ভালো করবেন, দলে ভালো টাচে ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে এই পর্যন্ত টি-20 টুর্নামেন্ট গুলো ভালোই যাচ্ছে। সে বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছে এ বিষয়ে। আর মেয়েদের সিরিজ টি-20 সিরিজেও হেরে গেছে মেয়েরা দক্ষিণ আফ্রিকার নারীদের সাথে। ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং নারী দল তারা হেরেছে দক্ষিণ আফ্রিকার সাথে। এবং গতকালকে মোস্তাফিজুরের দল দিল্লি 10 উইকেটে হেরেছে। এরপরে আরো খবর আছে ফুটবল। আপনারা আমার ভিডিওতে ফুটবল, শেখ আলী খাল, এরপর ফারুক সাহেবের বিষয়ে কথা বলেছি, গতকালকে বলেছি সাকিব আল হাসানকে নিয়ে। তো আসলে আমরা মানুষ কথা বলতে চাই, শুনতে চাই কম। আমরা চায়ের আড্ডায়, চায়ের দোকানে গেলেই অনেক কিছু পাওয়া যায়, রাজনীতি থেকে শুরু করে সকল বিষয়ে জানি না জানি কথা বলতে চাই, শুনতে চাই। এটা আমাদের কৃষ্টি কালচার বলতে পারেন। এরপরেও আমাদের আপনারা জানেন দুদকের পরপর দুদক ক্রিকেট বোর্ড তদন্ত করতে গেছে। দুদক ক্রিকেটটা আসলে সিস্টেমটাই সমস্যা আমাদের দেশে। সেটা হচ্ছে দুর্নীতি এমন একটা বিস্ফোরা, যে দেশে দুর্নীতিগ্রস্ত দেশ থাকে সে দেশে কোনো কিছুই ডেভেলপ করা যায় না, উন্নত করা যায় না, ডেভেলপ হয় না। তো আমরা প্রত্যাশা রাখি, কারণ আমরা বলতে পারি যারা যে দায়িত্বে আছেন আপনারা সেই দায়িত্ব পালন করুন, দেশটাকে ভালোবাসুন। আমরা ছেড়ে চলে যাব, আমাদের এটা ইতিহাস হচ্ছে। আজকে যা বলছি, আজকে যা করছি, আজকে যে দায়িত্বে আছি, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনাদেরকে, আমাকে, আপনাকে, সবাইকে কাঠগড়ায় দাঁড়াবে, বিবেকের কাঠগড়ায়। অর্থ
দেখেছেন বর্তমান সময়ে অনেক কিছু ঘটে গেছে, হাজার হাজার কোটি টাকা থাকার সত্ত্বেও তারা কোথায় আছে, তাদের জীবন কি? এই জন্যই শক্তি থাকলেও শক্তি প্রয়োগ করবেন না। দায়িত্ব সফলভাবে পালন করতে পারলে করুন, না হয় ছেড়ে দেন। দেশ হচ্ছে মায়ের মতন, দেশটাকে ভালোবাসুন। এই দেশের জন্য, ভাষার জন্য অনেকে প্রাণ দিয়েছে। রিসেন্টলি 24-এ অনেকে প্রাণ দিয়েছেন। ধর্মকে, ধর্ম প্রয়োজন আছে, ধর্মের প্রয়োজন আছে। আইনের প্রতি সম্মান রাখুন, নিজে সাবধানে থাকুন, অন্যকে সাবধান করুন। সেই প্রত্যাশা রেখেই আমি প্রতিদিনই আপনাদের সামনে আসব কিছু খেলার বিষয়ে তথ্য নিয়ে। কিছু কথা হবে। আপনাদেরকে শুভ সকাল। আমি যখন ভিডিওটি করছি তখন সকাল 9টা বাজে। অনেকে ঘুমে আছেন, আবার অনেকেই ঢাকা শহরে খুব ভোরে উঠে তাদের কর্মসংস্থানে যায়। যারা পরে ভিডিওটি দেখবেন, আপনারা হচ্ছেন আমাকে অনুপ্রাণিত করবেন, আপনার আমার ভালো কিছু করা, ভালোভাবে আপনাদেরকে এন্টারটেইন দেওয়া এবং আপনাদের খবরগুলো, খেলা, আমার এই কাজটাকে সুন্দর করতে আপনাদের ভূমিকা অনেক। আপনারা যদি শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে নিজে করেন এবং অন্যদেরকে বলেন, আমি এটা ভালো করতে পারি। আমি এখনো চ্যানেলটি টেকনিক্যালি অনেক বিষয়গুলো আমি অবগত না, একটু গুছিয়ে তারপরে আপনাদের সামনে আরো ভালোভাবে উপস্থাপন করবো। আপনারা আমার কাজগুলো কেমন হচ্ছে, কতটুকু ভালো হলে আপনারা নিজেদের মতামত প্রকাশ। এবারে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।